তাহলে চলো আমরা প্রথমে দুটো তালিকা তৈরি করে নিই। প্রথমে তালিকা তৈরি করা অপশনে ক্লিক করে কোয়েশ্চেন্স নামে একটি তালিকা তৈরি করে নাও। এরপর ঠিক আছেতে দিলে একটা তালিকা তৈরি হয়ে গিয়েছে, যেটা স্টেজে চলে এসেছে একটা তালিকার মতো। এবং তালিকা তৈরি করার নিচে দেখো বেশ কিছু ব্লক চলে এসেছে, যেগুলো আগে ছিল না। আমরা আজকে এই ব্লকগুলো নিয়ে কাজ করব। এরপর আবার তালিকা তৈরি করাতে ক্লিক করে অ্যানসারস নামে একটি তালিকা তৈরি করে নাও। আমরা এখন দুটো তালিকা তৈরি করে নিলাম। এরপর আমাদের কিছু ভ্যারিয়েবল তৈরি করতে হবে। তার জন্য একটি ভ্যারিয়েবল তৈরি করাতে ক্লিক করে প্রথম ভ্যারিয়েবলটির নাম দাও কোয়েশ্চেন ইন্ডেক্স। এরপর দ্বিতীয় ভ্যারিয়েবলটির নাম দাও কারেন্ট কোয়েশ্চেন। এরপর তৃতীয় ভ্যারিয়েবলটির নাম দাও কারেক্ট অ্যান্সার। এবং লাস্টের নাম দাও, মানে চতুর্থটার নাম দাও স্কোর। তো এখানে আমরা চারটি ভ্যারিয়েবল তৈরি করে নিয়েছি। চলো এখন এই ভ্যারিয়েবল গুলোর ব্যাখ্যা দিই তোমাদের। প্রথমে কোয়েশ্চেন ইন্ডেক্স। কোয়েশ্চেন ইন্ডেক্স ভ্যারিয়েবলটির মাধ্যমে আমরা প্রতিবার যে প্রশ্নটি ইউজারকে দেখাতে চাই সেটির জন্য র্যান্ডম ইন্ডেক্স বা সিরিয়াল নম্বর নির্ধারণ করব। উদাহরণস্বরূপ যদি তোমার কোয়েশ্চেন্স লিস্টে 5টি প্রশ্ন থাকে, তাহলে কোয়েশ্চেন ইন্ডেক্স ভ্যারিয়েবলে 1 থেকে 5 পর্যন্ত কোন একটি সংখ্যা হবে, যার মাধ্যমে তুমি প্রশ্ন নির্বাচন করতে পারবে। এরপর কারেন্ট কোয়েশ্চেন। কারেন্ট কোয়েশ্চেন ভ্যারিয়েবলটির মাধ্যমে আমরা বর্তমানে যে প্রশ্নটি ইউজারকে দেখাতে চাই অথবা দেখাচ্ছি সেটি রাখবো। অর্থাৎ তুমি যখন র্যান্ডম ভাবে কোনো প্রশ্ন নির্বাচন করবে, সেই প্রশ্নটি কারেন্ট কোয়েশ্চেন ভ্যারিয়েবলটির মধ্যে সংরক্ষিত হবে, যাতে সেটি ইউজারকে দেখানো যায়। এরপর কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার ভ্যারিয়েবলটি সঠিক উত্তরটি ধারণ করে রাখবে। অর্থাৎ যখন তুমি একটি প্রশ্ন নির্বাচন করবে, তখন সেই প্রশ্নের সঠিক উত্তর কারেক্ট অ্যান্সার ভ্যারিয়েবলে সংরক্ষণ করা হবে, যাতে পরে ইউজারের উত্তর যাচাই করা যায়। এরপর স্কোর। স্কোর ভ্যারিয়েবলের মাধ্যমে তোমরা গেমের স্কোর যাচাই করতে পারবে। এখন ভ্যারিয়েবল সেকশনে ভ্যারিয়েবলগুলোর পাশে যে চেকবক্সগুলো আছে সেগুলো আনচেক করে দাও। শুধু স্কোর ভ্যারিয়েবলটি চেক করে রাখো, কারণ স্কোর বাদে অন্য কোনো ভ্যারিয়েবল আমাদের স্ক্রিনে দেখানোর প্রয়োজন নেই। আমরা ভ্যারিয়েবলগুলো বুঝে নিলাম। চলো এবার কোড করা শুরু করি।